জামাতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না, নৈতিকতার প্রশ্নে জামাতে কোনো ছাড় নেই বলে সতর্ক করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা জেলা জামাতের রোকন সম্মেলনে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ। ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার সকলের দায়-দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন জামাতের আমির। হুমায়ুন চিস্তির রিপোর্ট। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজন করা হয় ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক রোকন সম্মেলন। এতে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় নেই। ভুল ত্রুটি চোখে পড়লে সাথে সাথে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। আমাদের অন্যায় অপরাধ দেখলে আমাদেরকে ধরে দিন, আমরা কথা দিচ্ছি আমরা সংশোধন করব। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। জুলাই জাদুঘর এখনো চালু না করায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির। এটা 1 জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরো বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পেত। শুধু জুলাই নয়, 15.5 বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। গণভোট ইস্যুতে সংবিধান নিয়ে বেশি ঘাটাঘাটি করলে সরকার অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। জনগণ চেয়েছে এই ভোট, গণভোট দুইটাই চেয়েছে জনগণ। একটা রায় আপনি মানেন আর একটা রায় মানেন না। এখন সমাধান যদি সংসদে না হয় তাহলে রাজপথে হবে। বেশি সংবিধান কসলাইতে যাইয়েন না, সংবিধান কসলাইলে নিজেদের অস্তিত্ব আর খুঁজে পাবেন না। সীমান্তে বাড়াবাড়ি না করার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ধন্যবাদ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।